মানে শাকিব খানের সিনেমা আসলেই যেন মানে কিছু কিছু দর্শক আছে ওরা তো মনে হয় সিনেমা হলের চারপাশে কোনোদিন যায় না, তারা সমালোচনা করে শাকিব খানকে। আমি শুনতেছি এই যে কমপক্ষে 13টা ছবি মুক্তি পাইছে, সবার প্রথম শাকিব খানের সিনেমা। হঠাৎ হলের ভিতরে এইরকম মারামারি বাজলো, চেয়ার ভাঙাভাঙি হইলো, কি নিয়ে আসলে? আসলে মানে দর্শক বেশি হয়ে যাওয়ার কারণে আর কি একটা সার্ভের কোনো সমস্যা ছিল। হ্যাঁ, সার্ভারের সমস্যার কারণে আর কি ঝামেলাটা সৃষ্টি হয়েছিল, তুমুল একটা মারামারি হয়েছিল ভিতরে। আর এর কারণে মনে করেন যে অনেক দর্শক এইবার আসতে ভয় পাবে প্রথম যে কয়েকদিন যাক তারপরে যাব এরকম আর। তো এই যে সিনেমা হলে এসে একটু ত্রুটি হতেই পারে, তাই বলে বিশাল ধরনের একটা ক্ষতি করবেন, হল মালিকের একটা বিশাল ক্ষতি হয়ে যায়। এই জন্য কুড়িগ্রামের দর্শকদের বলবো আপনারা আসেন, সিনেমা দেখেন। যেহেতু আমাদের কুড়িগ্রামে কোনো ভালো কোনো সিনেমা হল এখন নাই, এটাই আমাদের সিনেমা হল, এটা ছাড়া আর কোনো নাইলে আপনার যাইতে হবে রংপুর ছাড়া আমাদের কোনো সিনেমা হল নাই। বাংলাদেশ সরকার বা বিএফডিসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বলবো আমাদের এইদিকে একটা ভালো সিনেপ্লেক্স করে দেন। একটা সিনেমা হলে এত লোড টানতে পারে না। হ্যাঁ, এটাই এখন আবেদন এবং সর্বসাকুল্যে সকল সাকিব ভক্তদেরকে বলবো, সিনেমা হলে যেমনই পরিস্থিতি হোক না কেন আপনারা কখনোই সিনেমা হলের কর্তৃপক্ষের সাথে খারাপ ব্যবহার করবেন না, এমনকি চেয়ার ভাঙাভাঙি করবেন না। এটা কিন্তু বড় ধরনের ক্ষতি হোক। আপনারা সাকিবিয়ানরা বা আমরা সাকিবিয়ানরা একজোট এবং এটার প্রতিবাদ করেছি। এটা পাওয়ার, সাকিবিয়ানদের পাওয়ার, সাকিব খানের পাওয়ার, তাই বলে বড় ধরনের এই ধরনের কোনো ক্ষতি করবেন না। তো যাই হোক, আপনি যেহেতু 7 দিন পরে সিনেমা দেখবেন, তো টিকিটটা কাটেন, সিনেমা উপভোগ করেন। আশা করতেছি সিনেমা দেখে হতাশ হবেন না, প্রিয়তমার থেকে ভালো কিছু রাজকুমারে পাবেন। আমি শুনতেছি এই যে কমপক্ষে 13টা ছবি মুক্তি পাইছে, সবার প্রথম শাকিব খানের সিনেমা, তারপরে অন্যান্যগুলো। মনে করেন যে সবার প্রথম শাকিব খানের সিনেমা দেখবো, তারপরে অন্যান্যগুলো দেখবো যদি সুযোগ পাই। হ্যাঁ, প্রত্যেকটা সাকিবিয়ানদেরই একই মতামত। মানে সাকিবিয়ানরা কেমন সবসময় মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, কয়টা সিনেমা হল পায়, কয়টা ছবি মুক্তি পায়, এটাও তাদের মুখস্থ। মানে শাকিব খানের সিনেমা আসলেই যেন মানে কিছু কিছু দর্শক আছে ওরা তো মনে হয় সিনেমা হলের চারপাশে কোনোদিন যায় না, তারা সমালোচনা করে শাকিব খানকে। এরা আসলে মূলত সিনেমা হলে যায় না, ওদের দেখবেন ওরা মানে সমালোচনায় লিপ্ত, ওরা কোনোদিন সিনেমা হলে যায় না। এরা আসলে বাংলা সিনেমার বিরাট একটা ক্ষতি করতেছে, মানে বিরাট ক্ষতিকারক। এদেরকে মনে করেন যে আমি বলবো বাংলাদেশে আসলে ওইরকম কোনো নাই যে বাংলাদেশে ফেসবুকে হোক ইউটিউবে হোক যে যেমন পারতেছে ভিডিও আপলোড করতেছে। এদের লাগাম টানা দরকার। বাংলাদেশ সরকার কর্তৃক বা বিএফডিসির যারা শিল্পী সমিতির লোক আছেন, ফিল্ম প্রডিউসার যারা আছেন, তারা যদি নিজ দায়িত্বে এদেরকে প্রতিহত না করে তাহলে বাংলাদেশে সিনেমার কোনোদিনও উন্নতি হবে না, বুঝছেন? এই যে শাকিব খানের সিনেমা, আমি হিমেল আশরাফ ভাইয়ের কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম যে কিছু কিছু দৃশ্য ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে, এ নিয়ে পোস্ট করছে হিমেল আশরাফ ভাই। এটা আজও মানে ঠিক না। এরা সাথে আরেকটা কথাও বলছে যে আমি যখন 2টা গান পাবলিশ করলাম, গান ভালো হলো না, তখন আমাকে বয়কট করলেন। এখন আপনারা সেই গ্রুপ থেকে আমার সিনেমার বিভিন্ন ক্লিপ আপলোড করতেছেন, এটা কিন্তু সিনেমার বড় ধরনের। এগুলোর জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং শাকিব খান নিয়েছেও কিন্তু। ডিবি হারুন স্যারের কাছে উনি গিয়েছিলেন এবং ইয়াগুলো ওনাকে সাহায্য চাইছেন। তো আশা করি 2-1 দিনের মধ্যে এগুলো সব মনে হয় পেজি বন্ধ হয়ে যাবে। আমার যতটুকু এটাই বেটার, এটাই ভালো, কারণ এটা সিনেমার এত বড় বিগ ক্যানভাসের একটা সিনেমা যদি সাধারণত ছোট ছোট ক্লিপের জন্য, ফুটেজের জন্য ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রডিউসাররা বা পরিচালকরা, এটার দায়ভার কে নেবে? আপনি সাকিবিয়ান নেবেন কি? আপনি নেবেন না। আপনি সাকিব ভক্ত হয়ে কেন সাকিব খানের ক্ষতি করতেছেন? যদি সাকিব খানের বাইরে যারা সিনেমা হলে না গিয়ে এই ক্লিপগুলো ভাইরাল করে থাকেন, তাহলে তাদেরকে ধরেন, সকল সাকিবিয়ানরা কারা এই ক্লিপগুলো ভাইরাল করতেছে তাদের পুরো সিন্ডিকেট ধরে ফেলেন এবং আইনের আওতায় এনে দেন। এটাই আমাদের আকুল আবেদন যারা এই রাজকুমার সিনেমার ডিস্ট্রিবিউশনে রয়েছেন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন।